পুরোপুরি 2 কেজি আমের আচার মানে এক নিমিষেই শেষ হয়ে গেছে। যে এত বেশি পরিমাণ আমের মোরব্বাটা এত মজা হয়েছে কি আর বলবো। তাই আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলবো এই আচারটা রান্না করার সময় অবশ্যই তোমরা বেশি করে রান্না করবা, না হলে পরে হয়তো বা আবার এরকম মজার আচার তোমাদের আবার দিতে হবে কষ্ট করে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমের মোরব্বার রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করব, যেটা তোমরা একবার দেখলেই তোমরা বুঝে যাবা যে এটা কতটা ইজিভাবে তৈরি করছি। আর আমি অবশ্যই বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমে আমি এই জায়গায় 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিছিলাম একটা কড়াইতে, দেখতে পাচ্ছিলা তোমরা। তারপর এরকম 2 কেজি পরিমাণ আম আমরা ধুয়ে একদম সকালে ঝরা দিয়ে রাখছিলাম। এখন রাতে আমের আচারটা মানে বাগার দেওয়া এটাকে দিচ্ছি। তারপর এই জায়গায় 2 কেজি আমের মধ্যে আমরা 1.5 কেজির থেকে একটু বেশি পরিমাণ চিনি ইউজ করছি। আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবা, যেহেতু এই আমগুলা একটু মিষ্টি টাইপের, তাই আমি চিনির পরিমাণটা কম রাখছি। তো এখন এখন তারপর আমরা একটু হলুদ আর মরিচের গুঁড়া দিতেছি। এই জায়গায় দুইটা একসাথে ইউজ করছি, কারণ একটু কালারের জন্য হলুদের গুঁড়াটা দেওয়া হয়েছে, আর টক একটু ঝাল ঝাল লাগার জন্য এই মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে। তোমরা যদি একেবারেই মিষ্টি খেতে চাও তাহলে মরিচের গুঁড়াটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। এই আমের আচারটা এত সোজাভাবে মানে 2-3টা জিনিস যেগুলো অল টাইম হাতের কাছে থাকে এভাবে দেওয়া যায়, কেউই বিশ্বাস করতে পারবে না। তারপর দেখো এই যে চিনিটা গলে এরকম ফেনা ফেনা টাইপের মানে ক্যারামেল টাইপের হয়ে আসছে। আর এই আমের আচারটা দেওয়ার সময় শুধু কাজই নাড়াচাড়া করার। তাও আমের আচার দিতে দিতে এই জায়গায় আমি ভাত খেয়ে নিতেছি। এই যে দেখো, মানে এই খাবারগুলা সব মানে একটু সহজলভ্য হলেও এই খাবারগুলা খেতে অনেক বেশি মজার। আর ভর্তা, পটল, কাঁকরোল এইগুলা ভাজা হইলে ভর্তার সাথে আরও বেশি মজার লাগে। আমার তো কাঁকরোল ভাজার এই উপরের পিসটা অনেক বেশি মজার লাগে। তারপর রাতের খাবারটা শেষ করে নিতেছিলাম এই জায়গায়। তারপর ছিল সাথে তেলাপিয়া মাছের এই টুকরাটা আমার অনেক বেশি পছন্দের। তারপর এটাকে আলু বাগুন এগুলা দিয়ে রান্না করা হয়েছিল। আর আলু বাগুন দিয়ে আমার তরকারি অনেক বেশি পছন্দ। আমার মনে হয় সব মানুষেরই এই আলু বাগুনের তরকারিটা যেমনই হোক না কেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমারও অনেক বেশি ভালো লাগে। আজকাল তরকারিতে একটু ঝাল কম দেওয়া হয়েছিল। তো খাওয়া শেষ করে আবার চুলার সামনে চলে আসলাম। এটা এখনও বলক উঠতেছে। আর খাওয়ার সময় আমি এই জায়গায় আম্মুকে বসায় রাখছিলাম যে নাড়াচাড়া করার জন্য। তারপর উপর থেকে আবার কিছুটা পরিমাণ আমি 5 ফোড়নের গুঁড়া আলাদা করে রাখছিলাম, ওই গুঁড়াগুলো দিয়ে দিতেছিলাম একটু ছড়িয়ে ছিটিয়ে। ছড়িয়ে ছিটিয়ে রেখে দিছিলাম, যেহেতু প্রত্যেকটার গায়ে লাগে। এখন এগুলাকে নাড়াচাড়া করে নিলেই দেখবে এটা প্রপারলি এতটা বেশি সুন্দর। আর এর পর্যায়ে দেখো আমি একটুর জন্য সরছিলাম, আর তোমরা উপর দিয়ে দেখতেছো একটু লেগে আসছে। আর এটা একটু আমের আচার দেওয়ার সময় হবেই। আর তোমরা আমের আচারটা এরকম খোলামেলা পাত্রে দেওয়ার চেষ্টা করবা, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা। আর বেশি মানে এভাবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমের গায়ে থেকে মাংসগুলো খুলে না যায়। দেখো আমি আমের আচারটা শেষ করছি রাতে, সকালে মানে উঠে দেখি যে আমের আচার মানে অর্ধেক শেষ, কতগুলা দিছি আর মাত্র এই কয়েক পিস আছে আমের আচার, সব খেয়ে ফেলা হয়েছে।